হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা ভূতের ঘটে যাওয়া সত্য কাহিনী নিয়ে যা ঘটেছে আর কি, সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করে কিছু গল্প তোমাদের আমি শোনাবো। মানে বাস্তব জীবনে ঘটে যাওয়া সেই যা যা ঘটেছে সেই গল্পগুলো জাস্ট মুখ দিয়ে শোনানো হবে আর কি। এটা আমার চ্যানেলের এই চ্যানেলের আর কি প্রথম ভিডিও। আমি আসলে তোমাদের যেটা বলি সেটা হলো আমার একটা চ্যানেল রয়েছে, সেটা হলো ইংলিশ গুলো ইন বেঙ্গলি। সেখানে আমি যেটা করাই সেটা হলো কি করাই, সেটা ইংরেজি করাই, কিন্তু এটা আর ভূতের গল্প নিয়ে এটা কিন্তু এটা কি করার চেষ্টা করছি আর কি। সেই বিষয়টা কি, বিষয়টা হলো ক বছর আগের কথা এটা? এটা 2022 সালে। 2022 সালের গল্প। হ্যাঁ, কি হয়েছিল? তো আমার সাথে একটা ভূতের একটা ঘটনা ঘটেছিল, সত্যি ঘটনা। তখন বয়স কত ছিল তোমার? তখন বয়স হবে মনে হয় 14-15 হবে। 14-15। কি ঘটনা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ঘটনাটা মানে আমাকে মানে সবসময় জ্বালাতো রাত্রেবেলা যখন ঘুমিয়ে থাকতাম। মানে জ্বালাতো মানে? ব্যাপারটা বুঝতে পারলাম না, কিন্তু জ্বালাতো মানে কি? জ্বালাতো মানে আমি যখন ঘুমিয়ে থাকতাম তখনটাই আমার পাশে শুয়ে থাকতো আরে আমার বাবা, সাথে। মানে রাত্রেবেলার দিকটা হলো মানে সবসময় আমার দিকে নজরে রাখতো, এরকম একটা ব্যাপার। কি করে এটা বুঝতে তোমার নজরে রাখছে? বলছি, মানে যখন আমি হলো সারাদিনটা ভালোই যেত, তারপরে রাত হতো, তখনটাই সবাই ঘুমাতাম। তারপরে এক ঘুম পেয়ে তারপরে হলো যখনটা হলো কটা বাজে, রাত 3-4টের দিকটাই। আচ্ছা সেই সময়টাই মানে আমাকে কি বলতো, মানে গলা টিপে ধরতো এরকম ঘুমের মধ্যেই, আচ্ছা আর আচ্ছা মুখ চেপে ধরতো। আচ্ছা তখন আমি তো মানে বুঝতে পারতাম না, ভাবতাম আমরা হলো কি বলতো মানে রাত্রে শোয়ার আগে মানে আলো জ্বালিয়ে শুতাম না। তখন অন্ধকার ছিল, ঘর বাড়ি সব অন্ধকার। তো অন্ধকারে না দেখতে পারতাম না আচ্ছা কি ধরে আছে মুখে, কি চেপে আছে সেটা বুঝতে পারতাম না। আচ্ছা চোখ খুলতাম কিন্তু বুঝতে পারতাম না কে ধরে আছে। তো তারপরে আমি ভাবতাম মনে হয় শোয়ার মধ্যে মানে ঘুমের মধ্যে এরকম হয়েছে, স্বপ্নের মধ্যে হয়তো মানে স্বপ্ন থেকে আমি উঠতে পারছি না, এরকম একটা মানে ঘুমের মধ্যে আমি সেন্সলেস হয়ে গেছি এরকম। তো তারপরে ঘুমের মধ্যে হতো এরকম, তো কদিন যেত এরকম হতো আমার প্রতিদিন এরকম হতো। মানে সপ্তাহে কয়েকদিন মাঝে মাঝে হতো আর হ্যাঁ, কি। মাঝে মাঝে বলতে প্রতিদিনটাই হতো আচ্ছা আমার সাথে এরকম। তো তারপরে আমি বুঝতে পারতাম না, তারপর একদিন সেই সময়টা কি বলবো, ঝড় বৃষ্টি হচ্ছিল, মানে আচ্ছা একদম ঝড় বৃষ্টি হচ্ছিল আর বাইরে মানে কারেন্ট ছিল না। তো তারপরে সেই দিনকা শুয়েছিলাম, আমি ঠাম্মার কাছে শুই, তো ঠাম্মার কাছে শুয়েছিলাম। তো তারপরে আমার ঠাম্মা তো মানে ঘুমিয়ে থাকলে আর ওঠে না, বুঝতে পারে না। তো তারপরে শুয়েছিলাম, তারপরে হঠাৎ করে মানে কি বলবো, এরকম ভাবে গলাটা ধরে আছে হঠাৎ করে। তো তারপরে আমি ভাবছি মানে কিছু কথা বলতাম তোমার সেন্স ছিল? হ্যাঁ মানে আমার ছিল, সেন্স ছিল। মানে বুঝতে পারছি যে একটা কেউ ধরে আছে, আমার বুকের আচ্ছা ওপর কেউ বসে আছে এরকম, মানে আচ্ছা বুকটা ভারী ভারী একটা অনুভব হচ্ছিল। আচ্ছা তো তারপরে তো আমি চোখটা খুলে দেখতে পাচ্ছি যে কেমন একটা রোগা, মানে একটা গায়ে কোনো মাংস নেই, হ্যাঁ একদম কঙ্কালের মতন দেখতে, রোগা সাদা, গাটা একদম পুরো সাদা, একদম কঙ্কালের মতন, একদম একদম সাদা, ধবধবে একদম বরফের মতন সাদা। আচ্ছা। আর লোম গুলা মানে কি বলবো, অনেকটা বড় বড়, গায়ে একদম যে কিসের মতন মোষে দেখো, একটা, হ্যাঁ একটা মানে প্রাণীর মতন, মানে একদম গায়ে একদম লোমে ভরা, আচ্ছা, এমন মানে একটা। বড় বড় লোম, দেখে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর বিষয় কিছু হ্যাঁ একটা। হ্যাঁ, আর গা হাত পা অনেক পোড়া, মানে কেমন যেন পুড়ে গেলে যেরকম হয় না। আচ্ছা আচ্ছা, ছোপ 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 হ্যাঁ দাগ। হ্যাঁ, আর চোখ দুটো কি বলতো লাল, একদম লাল টকটকে চোখ। বুঝতে পেরেছি। তো আমার সামনে মানে বুকের ওপরে এরকম বসে আছে, আর আমি একদম এরকম করে দেখছি আচ্ছা আমার সামনে একদম বুকের ওপরে। আচ্ছা, তো ও কিন্তু আমাকে দেখছে, আমার দিকে তাকিয়ে মানে আছে। তুমি দেখছো ও দেখছে? হ্যাঁ, ও দেখছে, কিন্তু আমি তো ভয় পেয়ে গেছি একদম, মানে এতটা ভয় পেয়ে গেছি দেখে। তো আমি আর কি বলবো। আর যখনই আমাকে ধরতো, মানে যখনই মুখ চেপে ধরতো বা কোনো মানে গায়ে যখন স্পর্শ করতো, তখনটাই হলো মানে কেমন একটা আওয়াজ, মানে আওয়াজ বের হতো। ওর মানে মুখ থেকেই হোক বা আমার, আমি জানি না আমার মুখ থেকে হয়, ওর মুখ থেকে মানে ভুট্টার মুখ থেকে কেমন একটা আওয়াজ হতো, মানে কিরকম ভাবে বলবো, মানে একটা কিসের একটা মানে এমন শব্দ হতো, মানে কানটা একদম ফেটে যাচ্ছে এরকম একটা আওয়াজ হতো, আচ্ছা যেটা আমি শুনতে পারতাম। তো তারপরে আমি মানে ভুট্টাকে দেখছি, ও আমাকে দেখছে, ভুট্টা। তো তারপরে আমি তো মানে কি বলবো, আমি মানে মুখ থেকে কিছু উচ্চারণও বাড়াচ্ছি না। তো তারপরে মানে ভয়তে, তো আমি মানে চোখটা এতটা ভয় লাগছে যে দেখতেও পাচ্ছি না, মানে এতটা ভয়ঙ্কর। তো আচ্ছা, তার জন্য আমি নিজে নিজেই চোখটা বন্ধ করে দিয়েছি, যাতে আমি মানে ভয়টা দেখতে না হয়। সহ্য করতে পারছি না, হ্যাঁ এতটা হ্যাঁ। ভয় লাগবে।
তবে চোখটা আমি বন্ধ করে দিই যাতে ও বুঝতে পারে যে আমি ঘুমিয়েই পড়েছি হয়তো, উঠতে যাতে আমাকে বুঝতে না পারে যে আমি দেখে ফেলেছি বা ভালো বুঝে গেছি যে আমি ধরেছি, এরকম আচ্ছা, একটা ব্যাপার। মানে জেগে আছে যেন বুঝতে না হ্যাঁ, পারে। বুঝতে না পারে। তো আমি তবে চোখটা বন্ধ করে দিলাম যাতে ওর বুঝতে না পারে। তো চোখটা বুঝে দিচ্ছি, তখনটাই আমি ঠাকুরের কথা বলছি, মানে ঠাকুরের নাম নিচ্ছিলাম। তো তারপরে আস্তে আস্তে মানে ঠাকুরের নাম নিতে নিতে আস্তে আস্তে ছেড়ে দিল। তারপরে তারপরে দেখলাম, মানে দেখছি হলো এরপরে কি আর হঠাৎ এরকম ঘটনা আর? না হয়েছে, আহ, ওটা একদিনের ঘটনা। তারপর আরেকদিনও হয়েছে, ওটা প্রতিদিনই হতো। আচ্ছা তো আমি মানে বাড়িতে বলতাম না, আচ্ছা ভাবতাম মানে মানে এটা কি ভাবতাম, মানে এমনি হতো, মানে অতটা বুঝতে পারতাম না যে কি হচ্ছে আমার সাথে এটা। তো তারপরে ওদিনটা হলো গেল। তারপর আরেকদিনটা মানে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমি জেগে গেছি। তারপর আমি হলো মানে বাথরুম করতে গেছি, বাইরে গিয়েছিলাম। তো বাইরে গিয়ে দেখছি, গেলাম, তারপরে কেউ ছিল না, আমি কাউকে ডাকিনি, নিজে একা একাই গেলাম। মানে লাইট, তখনকার সময় তো তখন মানে ম্যাক্সিমাম গ্রামের মানুষের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, মানে গ্রামে থাকলে বাথরুম গেলে হয়তো দেখা গেল ঘুম থেকে উঠে বাড়ির পাশে রাস্তা আছে, সে রাস্তা থেকে রাস্তার আশপাশে গেল, এই জায়গায় যেতে হতো আর কি, যায় আর কি। এটা এখনো গ্রামে এটা চল রয়েছে, এটা রাতে বেলা বড় ঘুম ভাঙলে ওখানে গিয়ে যাওয়াটা, হুম। সেটাই কথা বলছি। তারপরে বলো। তারপরে মানে বাথরুম করে এসে তো বাড়ির দিকে মানে যাচ্ছি, মানে শুতে যাচ্ছি, তখনটাই দেখছি যে একটা মানে আমি মানে নজরটা মানে আমি হঠাৎ করে অন্যদিকে মানে বাইরে চলে আসলো, আমাদের রাস্তার সামনে বাড়ি, তো রাস্তার ওই দিকটাই চলে গেল, হঠাৎ করে ওদিকে নজর চলে গেল। তারপরে মনে হচ্ছে আমাকে, মনের ভুল কি জানি না, মনে হচ্ছে আমার দিকে কেউ মানে দেখছে, এরকম করে উকি মেরে দেখবে, মানে একটা গাছ, ওই গাছের পেছন থেকে মানে পাশে উকি মেরে এরকম করে দেখছে, আচ্ছা। মানে আমার দিকে তাকিয়ে আছে একভাবে, কিন্তু আমি বুঝতে পারছি না ওটা কি মানে ওটা কি কেউ অন্য মানুষ না ভূত নাকি অন্য কুকুর যে আমার দিকে দেখছে। হুম, তো আমি তো ভয় লেগে গেছে তখন, মানে তারপরে আমি শুয়ে পড়েছি। হুম, শুয়ে পড়লাম, তখন তার ঘুম আসছে না। তো ঘুম আসছে না, ঘুম তো আসছেই না। তো তারপরে মানে আমি দেখতে পাচ্ছি, মানে আমি মানে শুয়ে আছি খাটের উপর, তারপর কি দেখতে পাচ্ছি যে নিচ থেকে এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে আমার দিকে উঠছে। হামাগুড়ি দিয়ে দিয়ে? হ্যাঁ, মানে এরকম করে হামাগুড়ি দিয়ে দিয়ে আমার খাটের মানে পিছন পা থেকে, পায়ের দিক মানে ওই থেকে। সময় ঘরে তুমি ঘরে চলে এসছো? হ্যাঁ, ঘরে চলে এসেছি, শুয়ে পড়েছি। আচ্ছা আমি জেগে আছি কিন্তু আচ্ছা আমি তো ঘুম আসছে না, ভয়তে ঘুম আসছে না আর। আচ্ছা মানে এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে আমার পায়ের থেকে একদম মাথা, মানে পা থেকে আমার বিছনাতে এরকম হামাগুড়ি দিচ্ছে। আমার পাশে তো কেউ শয় না, আমার পাশে এইদিকে শয়, এদিকে অনেকটা জায়গা থাকে। আমার পাশ থেকে হামাগুড়ি দিয়ে দিতে দিতে আমার মাথার কাছে এসেছে, আচ্ছা বসেছে। আমি অনুভব করতে পারছি, আমি দেখতে মানে দেখেছি, মানে আমার আমার এরকম হামাগুড়ি দিয়ে আসছে। কেমন দেখতে বলো তো, মানে একদম গা হাত পা মানে কি বলবো, কালারটা মানে কি পোড়া, যেরকম পুড়ে গেলে যেরকম আচ্ছা কালারটা, আচ্ছা 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 সেরকম গাটা কেটে কেটে গেছে, এবং পোস্ট মানে যেরকম কেটে কেটে যায় সেরকম কেটে কেটে গেছে, মুখ টুক সব কাটা। আর এদিকে চোখ টোক মানে বের করা, এরকম আমি একদম স্পষ্ট দেখেছি। তখন তো আমি তো তখন ঘুমের মধ্যে দেখতাম, তো অতটা বুঝতে পারতাম না, একদম নিজের চোখে দেখলাম সেই দিনটা, সেই বারটা। তো তারপরে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে আমার মাথার দিকটাই এসেছে। আমি অনুভব করছি যে আমাকে মাথা দিয়ে মানে হাত দিয়ে সে আমার হাতে এরকম হাত বুলিয়ে দিচ্ছে। মাথায়? হ্যাঁ, মাথায় বাপরে। হাত বুলিয়ে দিচ্ছে। আর আমার গা একদম মানে শীতল হয়ে গেছে, গা যেরকম ঠান্ডা বরফ হয়ে যায় আচ্ছা না, সেরকম গা ঠান্ডা বরফ হয়ে গেছে, আর গায়ে শিরশির করতে মানে কাটা কাটা দিয়ে উঠছে। আমি তো বুঝতে পারছি আমাকে গায়ে মানে হাত দিচ্ছে এরকম। তো আমি কি করব তারপরে, আমি ঠাম্মাকে ডাক দিচ্ছি যে ঠাম্মা মানে ঠাম্মা তো মানে ঘুমের মধ্যে একদম অজ্ঞান হয়ে গেছে। তো ডাক দিচ্ছি, তারপরে ঠাম্মা বলছে কিছু না, শুয়ে পড়। তারপর ঠাম্মা গায়ে হাত দিয়ে শুয়ে আছে। তো আমার তো মানে তখনটা তো মানে ঘুম আসছে না, তখন যত ইয়ে হোক ঘুম আর আসছে না। ওই দৃশ্য দেখার পরে হ্যাঁ, আর ঘুম আসার? আসছে না। তো তো তারপরে আমার ভয়তে আমি দাদুর কাছে শুয়ে পড়েছি। না, দাদু না, সরি, আমার মা মা বাবা ছিল। হুম, তো ওই অন্যটা ঘরে, ওই ঘরটা শুয়ে পড়েছি। তো শুয়ে পড়লাম, তারপরে আর কিছু হয়নি। এটা হলো আরেকদিনের ঘটনা। তো আরেকটা ঘটনা হলো যে মানে এর পর হ্যাঁ হয়ে হ্যাঁ, আসছে? হয়ে আসছে, মানে একটা একটা রাতে এরকম করে ঘটনা ঘটছে। আচ্ছা আচ্ছা তারপরে আরেক দিনকার রাত্রেবেলা, সেদিনটা আমি দাদুর কাছে ঠাম্মার কাছে শুয়েছিলাম। তো ঠাম্মার কাছে শুয়েছিলাম, তখনটাই মানে আমাকে হঠাৎ করে রাত্রেবেলা এরকম মানে মুখ চেপে ধরতো। আচ্ছা। তো আমার বুকের উপর মানে মানে কিরকম, বুকের উপরে যেরকম একটা ভারী একটা মানে মানে পাথর দিলে পাথর পরে চাপিয়ে যেরকম রাখলে চেপে যেরকম গেলে একটা হয় না, অবস্থা হয়। মানে দমটা নিঃশ্বাসে বন্ধ হয়ে আসছে এরকম, আচ্ছা একদম। খুব কষ্ট করে দম নিঃশ্বাস নিচ্ছি। তো তারপর এরকম হওয়ার পরে মানে এটা মাঝে সাথেই হয়, মানে রাত্রের দিকটা বেশি হয়, মানে সকাল ভোরবেলার দিকটা বেশি হতো। আচ্ছা
মানে অনেকটা রাতে হতো না তা না, মানে ভোরবেলার দিকটাই বেশি হতো, যখন সবাই ঘুমিয়ে থাকতো বেশি, আচ্ছা মানে ভোরের দিকটা তো বেশি ঘুম আসে সবার, তো তখনটাই বেশি হতো। তো তারপরে ঘুমিয়েছিলাম ভালো মতন, তো তারপরে হঠাৎ করে দেখছি যে আমার বুকের উপরে মানে কেমন একটা চাপ অনুভব হচ্ছে। আচ্ছা, মানে ওটা আহ, হ্যাঁ, অনুভবটা হতোই আর কি। হতো। হুম আর মুখটা চেপে মানে কথা বলার চেষ্টা করছি, আমি কিন্তু খুব জোরে জোরে কথা বলছি, হুম কিন্তু মানে কেউ টের পেতো না, আমার কথাটা কেউ শুনতে পেতো না। হুম আমার মনে হচ্ছে যে আমি খুব জোরে জোরে কথা বলছি, আর হাত পা তো নাড়াতেই পারতাম না, মানে হাত পা মানে আমি মনে হচ্ছে যে আমি নড়াতে পারছি, মানে এরকম মনে হতো যে আমি হাতটা নড়াতে পারছি, কিন্তু আসলে তা কিন্তু নড়াতে পারতাম না। আচ্ছা মানে কি বলবো, মানে সব গা হাত পা অবশ হয়ে যেত এরকম। তো তারপরে এরকম হতো, তারপরে আহ ভয় মানে তো লাগছিল, খুব ভয় লাগছিল। তো তারপরে আমি ভাবছি যে মনে হতো যে আমি একাই শুয়ে আছি, তখন তো ঠাম্মা তো মানে ঘুমের মধ্যে একদম মানে অতটা ইয়ে পেতো না, মানে টের আমার পেতো না। থাকাও যায় না থাকাও যায় না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমার দাদু আবার খুব ইয়ে ছিল, মানে এইসব বিষয়ে মানে পারদর্শী ছিল, মানে আচ্ছা এইসব ভয় পেতো না, আচ্ছা আচ্ছা মানে এইসব বিশ্বাস করতো না, ভয় পেতো না। তো তার জন্য আমি দাদুর কাছে শুয়েছিলাম, মানে শুয়ে পড়লাম। তো তারপরে দাদুর কাছে শুয়ে পড়লাম পাশে গিয়ে, দাদু বলছে কি হলো, কি হয়েছে। আমি বললাম কিছুই না, আমার ঘুম আসছে না। তো আমি কিছু বলতাম না, ভয়তে মানে বলতাম না। আচ্ছা তো তারপরে শুয়ে পড়লাম, তো শুয়ে পড়ে মানে ঘুম তো আসছে না আর। আমি এই পাশেই হয়ে শুয়ে আছি। তারপরে আমি যখনই ওই পাশটাই ঘুরে, মনে হচ্ছিল না দাদু শুয়ে আছে আমার পাশে, মনে হচ্ছিল এক শুয়ে আছে। তো তারপরে আহ আমি এই পাশটাই ঘুরেছি। ওই দাদুর পাশে শুয়ে আছি। হুম। তারপরে আমি ওই পাশটা যখনই ঘুরলাম, হুম তখন দেখছি আমার দিকে এরকম করে শুয়ে আছে, আমার দিকে এরকম করে বসে এরকম করে শুয়ে আছে। মানে এদিকে দাদু, হ্যাঁ, আর এদিকে তুমি আমি মাঝখানে শুয়েছিলাম, মাঝখানে শুয়ে। মাঝখানে আর ভূতটা সাইডে তার ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, সেও তো তোমার দিকে এইভাবে আবার এরকম ভাবে তাকিয়ে আছে, চোখ মোটা মোটা করে তাকিয়ে আছে। এইভাবে। হ্যাঁ, আরে সর্বনাশ। মানে শুয়ে আছে কিন্তু এরকম ভাবে শুয়ে আছে যে আমার আচ্ছা দিকে এরকম, মানে একদিকে আমি মানে আমার দিকে এরকম ভাবে নজর দিচ্ছে, এরকম চোখ মোটা মোটা করে এরকম নজর দিচ্ছে। আচ্ছা আমি যখন এই পাশে ঘুরেছি, হুম। আর তখনই মানে কি বলবো, আমি তো দেখে তো একদম ভয়তে একদম কি বলবো, গা একদম এটা স্বাভাবিক। ইয়ে হয়ে গেছে। তো তারপরে আমি দেখে তো একদম আমার দিকে কিরকম করে ধরেছে, মানে যখন আমি তাকিয়েছি ওর দিকে, তো তখনই আমাকে এরকম করে ধরেছে, গলা ধরেছে। আমি তো কিন্তু কথা বলতে পারছি না, ধরেছে। আর আমি তো হাত পা কিছু নাড়াতে পারছি না। তো তারপরে তো আমি তখনই কি বলে মানে ওটা ধরেছিল, তখনই আমি হলো মানে ঠাকুরের নাম নিচ্ছিলাম। তো তারপরে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে গেল, হুম। ঠিক হয়ে গেল। তারপরে ঠিক হয়ে যাওয়ার পর তারপরে মানে আর কিছু হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল হয়ে গেল, তারপরে আর কিছু হয় না। আর বাড়িতে আমি এগুলা বলেছিলাম, প্রথম প্রথম বিশ্বাস করতো না, তারপরে কয়েকজন দেখার পরে, মানে আমার দিদি পাশে শুয়েছিল, তো তখন দেখেছিলাম মানে তখন কি বলতো, আমার যখনই ধরতো তখন আমার মাথাটা ঝাঁকাতাম, এরকম করে মাথা ঝাঁকাতাম। ও মানে মানে আমি প্রথমে যা বিশ্বাস করতো না কেউ আর না কি। বিশ্বাস করতো না, আমি ভাবতে মনে হয় মানে তখন হয়তো যখন স্বপ্ন যখন যখন দেখতাম। কেউ কেসটা ঘটছে আর কি, রীতিমতো কেউ তোমার মানে এই কেসটা ঘটছে তোমার শরীরের সাথে, হ্যাঁ, হ্যাঁ, আর তুমি যখন ছটফট করছো ওই ছটফটানোর লোকে দেখেছে আর কি। দেখেছে, হ্যাঁ। আমি মানে কি বলতো মাথা ঝাঁকাতাম, আচ্ছা মাথা ঝাঁকাটা সবাই দেখেছে। আচ্ছা মাথা ঝাঁকাতাম মানে কি বল, আমি তখন কি করতাম, মাথাটা ঝাঁকাতামই, মানে যখন ওটা হতো তখন আমি মাথা ঝাঁকাতাম, যাতে আমাকে ছেড়ে দেয়, এর মানে তার জন্য মানে ভয় আর কি। ভয়ে মাথাটা ঝাঁকাতাম। তো সবাই দেখতে পেয়েছিল যে মাথা ঝাঁকাচ্ছিস কেন, তারপরে আমি বলে দিলাম যে এইসব বিষয়ে। আর এই ভূতটা এতটাই শক্তিশালী ছিল যে আমি ভয়তে আমি না বলে ওটা করতাম, মানে আহ, তোমার লোহা রাখতাম তোমার বালিশের নিচে। তারপরে এই যে অনেকে বলে যে গরুর চামড়া রাখলে পারে যে ভূত টুত আসে না, তো ওগুলাও রাখতাম। তারপরে ওগুলো রাখার পরে হতো, তাও হতো। তারপরে আমি আবার বাড়ি থেকে বললো যে তাবিজ টাবিজ লাগিয়ে দিলে সেরে যাবে। তো তাবিজ লাগানোর পর মানে তাবিজ কবজ শরীর বন্ধন করার পরেও তাও হতো, ওটা হতো। তো তারপরে মানে ওটা অতিরিক্ত হতো, তারপরে আর ঠিক হচ্ছিল না। তো ঠিক না হওয়ার পর থেকে মানে আমার কি বলতো, আমার দিদি হলো মারা যে গিয়েছিল, তো তারপর পর থেকে এটা হয়েছে। আচ্ছা ওটা আমার দিদি মনে হয়, মানে আমি দেখে শুনেছি, মানে কি বলবো, ঠাকুর বাড়ি থেকে শুনেছি যে দিদি হলো মানে আমাকে দূর থেকে আকর্ষণ করছে, তেমন একটা আচ্ছা দূর থেকে আকর্ষণ করছে আমাকে। আমি সত্যি দিদিকে খুব ভালোবাসতাম। তো দিদিও আমাকে খুব ভালোবাসতো।
তো দিদি মারা যাওয়ার পর থেকে এটা বেশি হচ্ছে। আগে হতো না, দিদি মারা যাওয়ার পর থেকে হচ্ছে, আকর্ষণ করছে দূর থেকে। তো তারপরে এরকম ভাবেই হচ্ছিল, হতে হতে এখন ঠিক আছে। এখন সারলা কি করে অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি সারলো কিভাবে বলতো, মানে এটা হতে হতে না, আমি ভাবতাম মানে ডেইলি হচ্ছে, মানে সেটা এটা আমার অভ্যাস ইয়ে হয়ে হয়ে গেছে। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছিল, মানে রাত হলে পরে এরকম হতো হ্যাঁ, আর মানে কি। সিনেমা দেখার মতো আর কি, হ্যাঁ এটা মানে অভ্যাস হয়ে গেছিল মানে বিষয়টা। সেটা মানে ভয় তো লাগবেই, অবশ্যই ভয় লাগতো, কিন্তু কি করব মানে অনেক জায়গায় যেতাম, অনেক জায়গায় মানে তাবিজ কবজ নিতাম, কিন্তু কিছু হতো না। তো কি করব, তারপরে আস্তে আস্তে সেটা আমার ঠিক হয়ে গেল, আর মানে হয় না এখন আর। বাহ! গল্পটা কিন্তু খুব রোমাঞ্চকর গল্প এবং ঘটে যাওয়া গল্প। এর মধ্যে এতটুকু জল নেই, এতটুকু নেই, কিন্তু একদম বাস্তব, ওর জীবনে ঘটে যাওয়া বিষয়টা এরকম। আমি এরকম মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো গল্প সেরকম সেই মানুষটাকে পাশে রেখেই সেই গল্পগুলো আপনাকে আস্তে আস্তে আপনাদেরকে আমি শোনাবো। তাদের জীবনে ঘটে যাওয়া গল্পগুলোই শোনাবো। ওকে? আর সেটা হলো এইগুলো, এই বিষয়গুলো যেটা ভক্তি রাখতে হবে, সাহস রাখতে হবে, সাহস ভক্তি এগুলো দিয়েই চলতে হবে। তাহলে এই কিন্তু সাহস আর ভক্তি এটা উনি নিজে উইক হয়নি, স্ট্রং ছিল বলে কিন্তু ও মোকাবেলা করতে পেরেছে কিন্তু। ওকে? এরকম জীবনে তো ঘটে যায়, কারো যদি এরকম যদি ঘটে থাকে গল্প, আপনি এই হোয়াটসঅ্যাপ আমাকে এখানে আমাকে মেসেজে বা করে আমাকে সেন্ড করতে পারেন। বাকি যদি গল্প পড়তে আগ্রহী হন তাহলে আমাকে বলতে পারেন, আমি তার কাছ থেকে গল্প কালেকশন করতে পারি। ওকে? নমস্কার।